বন্ধুরা নমস্কার। বিষয় দুঃখের আকর। বন্ধুরা, এই আমাদের যত দুঃখ এর আকর কোথায় জানেন? আমাদের মন। বন্ধুরা, মানুষই কিন্তু সত্যকে উপলব্ধি করে। কিভাবে করে? যখন সে কর্ম করতে থাকে না, এই কর্মের মাধ্যমে সে সত্যটাকে আবিষ্কার করে ফেলে। তো বন্ধুরা, আসুন সরাসরি এটি যে কত বড় সত্য এই ভদ্রলোকের কথায় আসি। আমি একজনের বাড়িতে গিয়েছিলাম। তো সেই ভদ্রলোক প্রায় একাই ছিলেন আর কি, প্রায় একা ছিলেন। তো ওনার স্ত্রী বিয়োগ হয়ে গেছে, তারপরে ওই পুত্রবধূ সংসার ছেড়ে চলে গিয়েছিল। মেয়ে বিদেশে চলে গিয়েছিল বিয়ে হয়ে যাওয়ার পরে। তো এই মানুষটিকে আমি খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছিল। আমি, বন্ধুরা বিশ্বাস করুন, মানুষটিকে কখনো আমি বিষাদগ্রস্ত অবস্থায় দেখিনি। সব সময় এমন একটা আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতেন, আর মুখে হাসি ছিল, আর কখনো বিষণ্ণতা যেন কোনোদিনও তাকে গ্রাস করতে পারেনি। আমি যতবার তার কাছে গেছি, আর এই জন্যই না, মানে কি একটা টানে আমি তার কাছে যেতাম। তো তিনি ওই কেউ যে ওই আহা উহু এরম করতো না, আর হতাশাগ্রস্ত মন নিয়ে যদি তার কাছে যেত এবং তার প্রতি যদি এরকমভাবে সহানুভূতি দেখাতো, তিনি প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে যেতেন, প্রচণ্ড অসন্তুষ্ট, এবং মুখের উপর বলে দিতেন যে অন্য কোনো কথা থাকলে বলো, তুমি আমার দুঃখ কষ্ট কী করে দূর করবে? যা দুঃখ কষ্ট সেটা আমাকেই ওভারকাম করতে হবে, তুমি কি করবে? তুমি আহা উ করে আমাকে এরকমভাবে সহানুভূতি দেখাচ্ছ। ইট ইজ নট রিকোয়ার্ড, অন্য কথা বলো। তো সেই ভদ্রলোক বলেছিলেন তখন এরকম। তো তার আগে তিনি শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছিলেন, উদ্ধারেত আত্মানাম আত্মানাম, এরকম একটা শ্লোক আছে, দেখবেন। অর্থাৎ কি না, এটা বাংলা করলে এরকম হয় যে বাইরে তোমার কেউ শত্রু নেই। এই দুঃখ কষ্টের যে সোর্স, এটা বাইরে নয়, এটা হলো তোমার মনের মধ্যে। কখনো তোমার আত্মাকে নিচে নেমে যে অধোগতি প্রাপ্তি হতে দিও না, তাকে ঊর্ধ্ব গতিতে নিয়ে যাও। তোমার সমস্ত এই যেটা মনে করছো তুমি, তোমার দুঃখ, এর বাইরে কোথাও কিছু নেই, ওটা তোমার মনের ভেতরে। এই প্রসঙ্গে একটি কথা যদি আমি উল্লেখ করি, তো সেটা মানে আরও বেশি প্রাসঙ্গিক হবে এবং জিনিসটা খুব পরিষ্কার হয়ে যাবে। তো শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যখন এরকম গলায় ক্যান্সার নিয়ে খুব একটা মানে অ্যাডভান্স স্টেজে চলে গেছেন, খুব কষ্ট পাচ্ছেন, তো এরকম একজন ভক্ত সিঁড়ি দিয়ে উপরে উঠছেন, আর ঠাকুর একটু হা আওয়াজ করছেন আর কি, কষ্ট হচ্ছে। তো সেই ভক্ত তাকে বললেন, পার্ষদ তিনি, ভক্ত মানে পার্ষদ, বেশ তো আছো? তখন ঠাকুর উত্তরে বলেছিলেন, শালা ধরে ফেলেছি। অর্থাৎ কি না, শরীর থাকলেই তার পীড়া হবেই হবে, কেউ রোধ করতে পারবে না। তো এটা দিয়ে পরিষ্কার বোঝাতে চেয়েছেন যে এই যে আমার দুঃখ কষ্ট, এটা শারীরিক একটা দুঃখ কষ্ট। এই দুঃখ কষ্ট আমার আসল দুঃখ কষ্ট নয়। সেই জন্য পার্ষদ যখন বললেন যে বেশ তো আছো, অর্থাৎ কি না, তোমার কিন্তু আসলে কোনো কষ্ট নেই। যা কষ্ট তোমার ওই শরীরের কষ্ট। তখন ওই কথা ঠাকুর তখন বললেন যে শালা ধরে ফেলেছে। অর্থাৎ সত্যি সত্যি আমার বাইরে কোনো কষ্ট নেই, এই যত কষ্ট বাইরে, আমার ভেতরে কোনো কষ্ট নেই, মনের কোনো কষ্ট নেই। আমরা বন্ধুরা দেখবেন যত রকম আমাদের দুঃখ কষ্ট, সেটা হলো মনের। মন যদি আমরা ঠিকঠাক রাখতে পারি,
তাহলে পরে বাইরের কোনো দুঃখ আমাকে কিন্তু ম্লান করতে পারবে না। এবং সেটি ওই ভদ্রলোক যার কথা বলছিলাম তিনি বলছিলেন যে শ্রীমদ্ ভগবদ্ গীতার ওই শ্লোকটিকে উদ্ধৃত করে যে যত দুঃখ কষ্টের আকর কিন্তু তোমার এই মনকে যদি তুমি পীড়াগ্রস্ত করো তাহলে পরে বাইরের এমন কোনো শক্তি নেই তোমাকে শান্তি দিতে পারবে। এই যে দেখবেন যারা মনোরোগী, যারা ডাক্তারদের কাছে যান ঠিকই, কিন্তু মনের সেই গতিবিধি তার সন্ধান কি করে তারা করতে পারবে? ওই জন্য যতটা পারে তারা ঘুম পাড়িয়ে রাখে, সেই ধরনের ট্রিটমেন্ট করে। ঘুমাও ভালো করে ঘুমাও। তো মনের সন্ধান পাওয়া মুশকিল। যার মন সেই যদি সন্ধান না পায় অন্য কি সন্ধান পাবে? এই জন্য শুরু থেকেই খুব সেলফ ডিপেন্ডেন্ট হতে হয়। আমাদের মনে কষ্টটা কোথা থেকে আসে? যখন আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতে থাকি। কখন নিরাপত্তাহীনতা আসে? যখন আমরা স্বাবলম্বী হই না, যখন অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। ছেলেমেয়ের উপর যখন ডিপেন্ডেন্ট হয়ে যাই, স্ত্রীর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, বাবা মার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাই, তখন কিন্তু আর আমরা অগ্রসর হতে পারি না। দুঃখ কষ্ট তখন আমাদের একেবারে গোগ্রাসে গিলে খায়। কিন্তু যারা একবার বুঝে নিয়েছেন যে বাইরের দুঃখ কষ্ট ওসব হলো বাইরের, আসল হলো আমার মন যখন পীড়িত হয়ে পড়ে, আমি পীড়িত সব দিক দিয়ে, শারীরিক মানসিক সব দিক দিয়ে। আর মনকে যদি আমি ঠিকঠাক রাখতে পারি তাহলে বাইরের এমন কোনো শক্তি নেই যে আমাকে সে ক্লিষ্ট করে। বাইরের কোনো শত্রু দুশ্মন তার ক্ষতি করতে পারে না, যদি সে নিজে থেকে নিজের ক্ষতি না করে। কিভাবে ক্ষতি করে? নিজে থেকেই দুর্বল হয়ে যায়, মনকে সে নেগেটিভ রাস্তায় নিয়ে যায়। এই হলো দুঃখের মূল কারণ। এই ভদ্রলোক বলছিলেন, সেটা আমরা অনেকে কিন্তু উপলব্ধি করি, কিন্তু শেষমেশ রাখতে পারি না। আমরা দিশেহারা হয়ে যাই, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। এই জন্য স্বামী বিবেকানন্দ একটু চরম মূল্যবান একটি কথা বলেছেন যে নিজের উপরে যখন বিশ্বাস হারিয়ে ফেলো তুমি, তখন সব যায়, তখন তুমি ঈশ্বরেও বিশ্বাস রাখতে পারবে না। নিজের উপরে বিশ্বাস রাখা মানেই হলো ঈশ্বরের উপরে বিশ্বাস রাখা। তো এই জন্য কি আমি ভদ্রলোককে সত্যি আমি পরে আর তারপর যোগাযোগ হয়নি। এটা আমার যখন আমি বাইরে ছিলাম আর কি চাকরি সূত্রে, তখন তার সঙ্গে আমার আলাপ হয়েছিল। তো কি অসাধারণ তার ব্যক্তিত্ব! বাইরের সত্যি একেবারে তিনি নিজের জীবনটাকে এমনভাবে চিনেছিলেন, সত্যকে এমনভাবে আবিষ্কার করেছিলেন তিনি, যে বাইরের যত পীড়া এগুলোই মানুষের ক্ষতি করে। আর ওই পীড়া মনকে সে যদি ঠিক শক্তিশালী করে গড়ে তুলতে পারে, ওই পীড়া সব তখন সরে যায়, সব পীড়া সরে যায়। তখন তাকে কেউ কাবু করতে পারে না। সে তখন সদানন্দ একেবারে, তার কেউ শান্তিও নষ্ট করতে পারে না। এই জন্য কি হয়, সমস্ত শক্তির মূলে হলো এই মন। আর এই মন শক্তি করার মূল হলো যে মনকে যত বেশি পবিত্র করে তুলতে পারবে। কিরকম পবিত্রতা? নিঃস্বার্থপরতা, আত্মৌপম্যেন ভাব, অন্যের সুখ দুঃখ নিজের মধ্যে দেখা, নিজের সুখ দুঃখ অন্যের মধ্যে দেখা, যে পরোপকারী, যে নাকি মানুষকে সেবা করে, মানুষের কল্যাণই যার উদ্দেশ্য, সেই মানুষের মন তত পবিত্র হতে থাকে। আর এই পবিত্র মন অত্যন্ত শক্তির অধিকারী হয়। তাকে কেউ কোনোভাবেই তাকে কেউ ক্লিষ্ট করতে পারে না, এত সে শক্তিশালী হয়ে ওঠে। এবং তার সেই শক্তি হলো দুর্নিবার। এই আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীরা এত সাহস কোথা থেকে পেয়েছে? তারা হাসতে হাসতে ক্ষুদিরাম বসু এরম গলায় ফাঁসির দড়ি লটকে নিয়েছেন, হাসতে হাসতে। বিনয় বাদল দীনেশ, কত সমস্ত যুবশক্তি হাসতে হাসতে দেশের জন্য প্রাণ দিয়েছেন। কেন? এইটির জন্য অদম্য শক্তি মনে লাভ করেছে। তার কারণ কি? মনকে সেইভাবে পবিত্র করতে পেরেছেন। পবিত্রতা মানে হলো লোক কল্যাণ, নিঃস্বার্থপরতা, মানুষকে ভালোবাসা, এই দেশ
নিজের দেশ, নিজের জাতি, নিজের ভাষা, মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে এরা ভালোবাসতে শিখেছে বলে মন ওইরকম পবিত্র, আর এইরকম পবিত্র বলেই মন ওইরকম শক্তিশালী। এবং শুধু তারা তো জীবনে ধন্য হননি, আমরা পর্যন্ত এদের জীবনাদর্শ দেখে পড়ে আমরা পর্যন্ত নিজেদের সেইভাবে গড়ে তুলতে পারি যদি চেষ্টা করি। এবং আমাদের নানাভাবে তারা চলে গেছেন কবে এই মর্ত ছেড়ে, কিন্তু এখনো আমাদের উদ্বুদ্ধ করে চলেছেন। নমস্কার বন্ধুরা।